নমস্কার, নেতা নয় জনতায় আমি ইরন রয়েছি নদিয়ার কৃষ্ণনগরে। কৃষ্ণনগর উত্তর, দক্ষিণ আরও আশপাশের বিধানসভাগুলোতে আমজনতা কি ভাবছেন বিধানসভা ভোটের আগে, সেই নিয়ে কথা হবে। এবারের ভোটে নদিয়ার মানুষজন কোন ইস্যু মাথায় রাখছেন জানতে চাইব। বিগত 5 বছরে বিধায়করা কতটা কাজ করেছেন তার মার্কশিট দেবেন জনতা। এসআইআর তো অবশ্যই তৃণমূলে দেখেই যাবে। ডেভেলপমেন্ট তো নিশ্চয় হয়েছে, রাস্তাঘাট, শহরের আলো যথেষ্ট বেড়েছে। এখন রাতে চুরি ডাকাতি ছিনতাই নেই বললেই চলে। যুব সাথীটায় কোনো লাভ কিছু নেই, 1500 টাকায় কোনো মানুষের কিছু হবে না। আমাদের সময় পড়াশোনা করেছে, আমরা তো কিছুই পাইনি, কিছুই না, এখন সবাই পাচ্ছে। এটা উপকার হয়, যেটুকু পাই এটুকু আমরা বাজারটা করে খেতে পারি। তবে শুরুতেই জলঙ্গির কথা। জীবনানন্দ দাশের কবিতায় জলঙ্গি এসছে বারবার। কেমন আছে জলঙ্গি? জলঙ্গি আজ তো বেহাল। মূল কারণ হচ্ছে জলঙ্গি হচ্ছে পদ্মার শাখা নদী, উৎসর ওখানে পুরো একটা নালার মতো হয়ে গিয়েছে। এবার এই যে জলটা দেখছেন এইটা পুরোটাই হচ্ছে গঙ্গার ব্যাকফ্লো, যার ফলে জলঙ্গির এই অবস্থা। পরিষ্কার হয় না, ওই পুজোর সময় একটু করে, অদূর ভবিষ্যতে হয়তো জলঙ্গি নদী থাকবে না। জলঙ্গির হাল তো বেহাল। হ্যাঁ, হাল বেহাল, কেউ ঠিক করে না। না কেউ ঠিক করে না, কেউ দেখে না। দুদিন পরে বুঝে যাবে, থাকবে না জলঙ্গি। আসতে দুটো লাগা মারছে, পানা সরিয়ে দিয়ে চলে যাচ্ছে, 10টা লোক নিয়ে সেরকম করে দিয়ে যাচ্ছে, কিন্তু কিছু তো হচ্ছে না। 8-10 বছর পরে এই নদী বুঝে যাবে, থাকবে না। নদীর অবস্থা খুবই বাজে, কচুরিপানায় ভর্তি হয়ে গেছে। নদীটা ঠিক করা যায় না কেন? হ্যাঁ যাই, যত ভোট আসে, বিধায়ক আসে, তারা যদি ইচ্ছা করে যে নদীটাকে পরিষ্কার করি বা কাটাই, তা করতে পারে, কিন্তু কেউ তো ফ্রিজে টাকায় না, কেউ উদ্যোগ নেয় না। না। আপনার শহরে, আপনার অঞ্চলে দুটো নদী রয়েছে, কি হাল? বেহাল। নদী দুটোর কোনো মানে একটা তো জলঙ্গি, একটা জলঙ্গি আর একটা অঞ্জনা নদী। অঞ্জনা নদীও বলছেন বেহাল। বেহাল, ওর হদিশ পাওয়া মুশকিল। সমস্ত নদীটা জুড়েই বাড়িঘর হয়ে গিয়েছে। অঞ্জনা নদীর হাল কিরকম? হাল খুব ভালো। এখন তো সব ভাগ করে নিয়ে সব মাছ চাষ করছে। নদী ভাগ হয়ে তো পুকুর নিজের চাষে নিয়েছে, হ্যাঁ? পুকুর করে নিয়েছে। কারা করলো এই ভাগ? যারা মাছের চাষ করে আর কি, তারা। এই অঞ্জনা নদীর এক বড় ইতিহাস আছে, যেটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এই নদী পথেই চলেছিল। সেই নদীটা এখন ধ্বংসের মুখে হয়ে গেছে। 2000 সালে যখন বন্যা হয়েছিল, এই নদীর জন্য আমরা রক্ষা পেয়েছিলাম। সেই নদী তো এখন কোথাও বাড়ি, কোথাও ভেরির মতো করে নদী ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে গেছে, ঠিক আছে। এখন আর সেই অঞ্জনা নদী আর নদী নেই, এখন পুরো নষ্ট হয়ে গেছে। যারা ভোটে যেতেন তারা কিছু করেন না। এবার সবাই আসে, সবাই যায়, কেউ তো আর নজর দেয় না। এসআইআর কার পক্ষে যেতে পারে? এসআইআর তো অবশ্যই তৃণমূলে দেখেই যাবে, কারণ এসআইআর তো একদম সেন্ট্রাল থেকে যা মানুষের প্রেশানি হলো এবার। হ্যাঁ, মানুষ বিভ্রান্ত। এসআইআর করে তৃণমূলে লাভ হলো? অবশ্যই লাভ হয়েছে। যে শরীরে একটু একটা ভুল ভ্রান্ত যাদের ছিল সেগুলো তো ঠিকই হয়ে গেল অলরেডি। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এসআইআর নিয়ে লড়লেন সেটা তৃণমূলের জন্য ভালো। অবশ্যই ভালো। এসআইআর এবারের ভোটে ইস্যু মনে হয় দাগ ফেলতে পারে। এসআইআর এর আতঙ্ক কাজ করেছিল না, আমাদের ভেতর তো কোনো আতঙ্ক ছিল না, কারণ আমরা এখানে বসবাস করছি, আমাদের ভেতর কত আতঙ্ক কিন্তু অনেক ছিল না। মানুষ তো বলছেন এসআইআর হয়েছে। পুরো খবর ওটা পুরো লটানো হয়েছে। বছরে ভালো কাজ হয়েছিল না? না না, তো মুকুল রায় ছিলেন, তো উনি তো এমএলএ হিসাবে তো কোনো কাজই আমরা দেখতে পাইনি। এখানে বিধায়ক ছিলেন মুকুল রায়, ও তো কোনোদিনই আসেনি, কোনোদিন আমরা দেখিনি। বিধায়ককে ডাকলে পান না, দেখা যায় না। তাকে পাননি, অসুস্থ ছিলেন। অসুস্থ ছিলেন হয়তো, সে কারণে আসতে পারেনি। সুস্থ হলেও আসতো না, ভোটের সময় আসে ওরা। আপনাদের এই অঞ্চলে, এই জেলায় মেয়েদের সুরক্ষা, নিরাপত্তা কিরকম? রাত বিরেতে বেরোনো, এগুলোর ক্ষেত্রে কোনো অসুবিধা হয়?
না আমাদের কোনো অসুবিধা হয় না, আমরা ভালোভাবে চলাফেরা করতে পারি। নারী নিরাপত্তা আছে? হ্যাঁ হ্যাঁ আছে। পর্যটনের হাল কেমন? পর্যটন বাড়ছে? খুবই, মায়াপুরে তো প্রচুর ভিড় হয়, রাস্তাঘাটও খুবই ভালো। স্বাস্থ্য, শিক্ষা এগুলোর কিরকম হাল? এখানে স্কুল, কলেজ, স্বাস্থ্য কেন্দ্র এগুলো আছে তো? হ্যাঁ সবই আছে এখানে, সব কাছে কাছে আমাদের আছে, অসুবিধা হয় না, আমাদের কোনো অসুবিধা হয় না, সব বাড়ির কাছে হসপিটাল সবকিছুই আছে। নতুন নতুন স্বাস্থ্য কেন্দ্র, হাসপাতাল হচ্ছে? আছে আছে, বাড়ির আশেপাশে আছে, আমাদের পাশেই কাছে একদম। মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন তো? হ্যাঁ। কিরকম লাগে? ভালো। ভালো। আপনি? ভালো। হ্যাঁ? মমতা দিদি? আচ্ছা, দিদিকে কিরকম লাগে? ভালোই লাগে, খুবই ভালো। নানান রকম প্রকল্প তো ওই চালু করছে, সেগুলো আবার দিচ্ছে। আমাদের সময় পড়াশোনা করেছে, আমরা তো কিছুই পাইনি, কিছুই না, এখন সবাই পাচ্ছে। মাটির শিল্পের কদর গোটা দেশ বিদেশে, সেই শিল্পের হাল কিরকম? বর্তমানে মৃৎশিল্পের অত্যন্ত করুণ অবস্থা। কমার্শিয়াল দিক থেকে সবই ঠিক আছে মোটামুটি, ক্রিয়েটিভিটি যেটা, সেই ক্রিয়েটিভিটিটা অনেকটাই তলানিতে চলে গেছে। একজন সাধারণ নাগরিক হিসেবে আমি যেটা চাই যে যেই আসুক বা যেই থাকুক, অন্তত আমাদের এই ঐতিহ্যশালী ব্যবসাটার দিকে অবশ্যই নজর রাখা উচিত। এখন পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে মেলা হয়, সেখানে তারা ডিআইসির মাধ্যমে সুযোগ পাচ্ছে, প্রসারটা অনেকটাই বেড়েছে। সেটা উপকার হয়েছে? অবশ্যই উপকার হয়েছে। শিল্পীদের জন্য ভাতাও রয়েছে? হ্যাঁ, শিল্পীদের জন্য ভাতার ব্যবস্থা আছে আগের থেকে। এখন শিল্পীরা আগের থেকে একটু সচ্ছল, এইটুকুই বলতে পারে। সরকার কিছু এদের লোনেরও ব্যবস্থা করেছে। ট্যুরিজমের দিক থেকে কত ডেভেলপ হয়েছে, উন্নতি হচ্ছে? না, কোনো উন্নতি নেই, কোনো ডেভেলপ নেই। ডেভেলপমেন্ট তো নিশ্চয় হয়েছে, কারণ হচ্ছে আমরা আগে যে পরিবেশের মধ্যে ছিলাম, এখন আমাদের রাস্তাঘাট, শহরের আলো এগুলো যথেষ্ট বেড়েছে। এখন রাতে চুরি ডাকাতি ছিনতাই নেই বললেই চলে। নদীয়ার কৃষ্ণনগরে আসবো আর অধরের সরভাজা, সরপুরিয়া একটু চেখে দেখবো না, হয় নাকি? ইতিমধ্যেই একটা দাবি উঠেছে, বা আপনারাও যেটা বারবার চেষ্টা করছেন, যে সরপুরিয়া, সরভাজা জিআই ট্যাগ। বেশ কিছুদিন ধরে আমরা একটা অ্যাপ্লিকেশন করে রেখেছি আমাদের ডিআইসির মাধ্যমে, কিন্তু এখনো সেটা পুরো সম্পন্ন হয়নি। খুব আশা করছি যে এটা খুব তাড়াতাড়ি হয়তো এটা সম্পন্ন হবে। নদীয়ার কৃষ্ণনগর, তার আশপাশের অঞ্চল ঘোরার পর, জনতার বক্তব্য শোনার পর বার্তা স্পষ্ট। হাওয়া কোন দিকে বইছে, বিধানসভায় মানুষ কি ভেবে কি দেখে ভোট দেবেন, উন্নয়ন হয়েছে কি হয়নি স্পষ্ট করে দিলেন আমজনতা। নেতারা শুনেছেন, বুঝেও গেছেন, তাই নিশ্চিত তো কে জিতবেন। তিনি মিষ্টির অর্ডার দিন, আর ততক্ষণ স্পেশাল মিষ্টি আপনাদের জন্য।